Hi and welcome to binodon.com. এবারে বিনোদন.কমের শুরুতেই রয়েছে কোথায় কি, যেটি সাজানো রয়েছে ওয়েব সিরিজ পুরোপুরি এখানের সাংবাদিক সম্মেলন ও বিজনেস ম্যানেজমেন্ট সংস্থা EIILM এর সঙ্গে আমেরিকান সংস্থা BMCC-র গাঁট ছড়ার আনুষ্ঠানিক ঘোষণা। এই সমস্ত খবর দিয়ে পরে টলিবলি খবর জানতে আপনাকে চোখ রাখতেই হবে আমাদের বিনোদনের টুকটাকে। বেসরকারি এক বিপণনী সংস্থার অভিনব অনুষ্ঠানকে নিয়েই রয়েছে এবারকার টুকরো খবর, আর সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছেই। রাজস্থানের মরু অঞ্চল কিংবা দার্জিলিং এর পাহাড় নয়, রোমহর্ষক খুনের সমস্যার সমাধানে জগন্নাথ ধামের রুদ্ধশ্বাস অভিযানে বেরোচ্ছেন একেন বাবু, অর্থাৎ চেনা ছন্দে হাজির অনির্বাণ চক্রবর্তী। পরিচালক জয়দেব মুখার্জির পরিচালনায় হইচই OTT-তে আগামী 23শে জানুয়ারি থেকে দেখা যাবে নতুন সিরিজ পুরোপুরি একেন। 15ই জানুয়ারি আসবে সিরিজের ট্রেলার। হইচই প্ল্যাটফর্মে সিরিজ স্ট্রিমিং হবে 23শে জানুয়ারি থেকে। একেনের দুই সহযোদ্ধা বাপি বাবু ও প্রমথর চরিত্রে সুহদ্র ও সমক। এছাড়াও সিরিজে আছেন রাজনন্দিনী পাল, রাহুল অরুণোদয় ব্যানার্জি, বিশ্বজিৎ চক্রবর্তীর মতো অভিনেতারা। জলে নাহি নামিলে কেউ খায় না আচার, এটা শোনেননি? না, একদম শুনি, এরকম কিছু নেই, এটা আপনার বানানো। সম্প্রতি নিজেদের অফিসে হয়ে গেল সিরিজের সাংবাদিক সম্মেলন, যেখানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন চলুন শুনে নিই। একেনবাবু তো অ্যাকচুয়ালি কখনোই কোনো একটা কেস পেয়েছে সেটা নিয়ে খুব উৎসাহ যে এটাকে সলভ করবো এরকম যায় না, ওকে জোর করে কাজ করাতে হয়। এবারে ও অ্যাকচুয়ালি গেছে সেটা হচ্ছে একটা সামুদ্রিক মাছ খাওয়াবার ওকে লোভ, তার একটা স্পেশাল রেসিপি ওকে খাওয়ানো কথা বলা হয়েছে। ও সেই লোভে গেছে যে এই মাছটা খেতে যাব, কিন্তু গিয়ে দেখা গেল যে ওকে জোর করে টেনে আনা হয়েছে একটা কেস সলভ করবার জন্য। রহস্য গল্পে ডিটেকটিভ এবং তার সহকারী ছাড়া বাকিরা সবাই গল্পের অংশ নয়তো সন্দেহভাজন। এবার আমার স্ত্রী হচ্ছে রাজনন্দিনী, যার চারপাশে প্রচুর রহস্যজনক ঘটনা ঘটছে। সেই রহস্যের জালে আমরা জড়িয়ে পড়ছি, সন্দেহের জালে জড়িয়ে পড়ছি। তারপর কি ঘটছে তো দেখতে হবে। সাংঘাতিক কাস্টিং, সাংঘাতিক লোকেশন, আপনারা এনজয় করবেন, দেখুন পুরোপুরি একেন। ফ্র্যাঞ্চাইজটার একটা অংশ হয়ে দেখো ডেফিনেটলি খুব ভালো লাগছে। আমি অনির্বাণ দার সাথে এর আগে একটাই কাজে শুটিং করার সুযোগ পেয়েছি। অনির্বাণ দার সাথে স্ক্রিন শেয়ার করা বা অনির্বাণ দা, সমক, সৌত্র, রাহুল দা, আমি সবাই এরা আমার খুব প্রিয়। এই ট্রায়োটা আমার মনে হয় আমাদের সবার প্রিয়। তো এদের সাথে তাল মিলিয়ে একই পর্দায় কাজ করার সুযোগ পাওয়াটা আমার কাছে খুব বড় কথা। মোটামুটি ছোটবেলা থেকে যাচ্ছি, একটু বুঝতে পারি, অল্প বিস্তর, খুব একটা বলে উঠতে পারি না, বাট বুঝতে পারি। একেন বাবু মনে হয়, অনির্বাণ চক্রবর্তী পারেন হয়তো, একেন বাবু মনে হয় না পারেন। উনি নিজের মতো একটা বানিয়ে নিয়েছেন কিছু একটা। আমাদের কাজ একেন বাবুকে ঠেকিয়ে রাখা। ও একটু রাগ দেখিয়ে করে, আমি একটু ভালোবেসে করি। তো মোটামুটি কাজটা দুজনের একই। আমার মনে হয় যা ইতিহাস একেন বাবুর, প্রত্যেকটা সিজনেই মানুষ এত ভালোবাসা দিয়েছে, উপরি ভালোবাসা দিয়েছে। তো আমার মনে হয় সেই জায়গা থেকে সেই কনফিডেন্সটা ধার নিয়ে বলছি যে এবারও হয়তো সেই সমান ভালোবাসাই দেবে। সাফল্যের মুকুটে আরো একটা নতুন পালক যুক্ত হলো বিজনেস ম্যানেজমেন্ট সংস্থা EIILM এর। এবার তারা আমেরিকান সংস্থা BMCC-র সঙ্গে গাঁটছড়া বাঁধল। গতকাল বিকেলে মধ্য কলকাতার এক 5-তারা হোটেলে আনুষ্ঠানিকভাবে একথা ঘোষণা করেন EIILM এর চেয়ারম্যান ও ডিরেক্টর প্রফেসর ডক্টর RP ব্যানার্জি। বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় এদিনের অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন SAP ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের প্রেসিডেন্ট রাজীব সিং, হানিওয়েল অটোমেশন ইন্ডিয়ান লিমিটেড চেয়ারম্যান গণেশ নটরাজন। এছাড়াও উপস্থিত ছিলেন BMCC-র প্রেসিডেন্ট ডক্টর সঞ্জয় রামদাদ। শুরুতেই বিশেষ অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয়। বিশিষ্ট অতিথিরা তাদের সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের তাৎপর্যের কথাও তুলে ধরেন। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুটি সংস্থার মধ্যে মৌ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠান শেষে এই নিয়ে জানতে চাওয়া হলে ডক্টর RP ব্যানার্জি জানালেন, কোলাবোরেশন BMCC কিউনি সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের সঙ্গে আমাদের এই যে কোলাবোরেশনটা অ্যানাউন্সমেন্ট হলো, আর একটা SAP-র সঙ্গে আমাদের যে কোলাবোরেশন অ্যানাউন্সমেন্ট হলো। আমরা যে নতুন কোর্স লঞ্চ করলাম সেটা হচ্ছে MBA ইন ক্লাউড ERP SAP। এটা একেবারেই ইউনিক কোর্স, নতুন কোর্স, সমগ্র পূর্ব ভারতে এটা প্রথম। আর BMCC কিউনির সঙ্গে যেটি এক্সচেঞ্জ প্রোগ্রাম, সেটা হচ্ছে আমেরিকান স্টুডেন্টরাও এখানে আসবে, আমাদের স্টুডেন্টরাও যাবে। আমাদের স্টুডেন্টরা বাইরে যাবে এ তো হচ্ছেই, বহু জায়গাতে আছে, কিন্তু রিভার্সে আমেরিকান স্টুডেন্ট আসবে।
এটাই প্রথম হলো, সেটাই আমি বলতে চেষ্টা করছি যে আমাদের কলকাতাতেও হতে পারে, হয়। পূর্ব ভারতের মধ্যে আমরাই প্রথম এটা করলাম, এবং এসএপির সঙ্গে কোলাবোরেশনে ম্যানেজমেন্ট কোর্স আমরাই প্রথম করলাম। EIILM এর সঙ্গে যুক্ত হতে পেরে বেশ খুশি ডক্টর সঞ্জয় রামদাত। তিনি বলেন, This is a tremendous opportunity that the PMCC team as well as the EIILM team envision for both sets of students to really experience what's going to be happening in the world. Partnerships like this and what's happening will really allow the students to have a better understanding of what's expected of them once they graduate and really appreciate this new world that's ever evolving, and making sure that they are ready to hit the ground running and be those global citizens, and better support their communities. Both administrative teams from both institutions are fully supporting this venture, so I have no doubt that it will succeed. ঘোষণার পর থেকেই সিকান্দার ছবি ঘিরে দর্শকের উন্মাদনা তুঙ্গে। সদ্য ছবির ঝলক মুক্তি পেয়েছে, তা জনপ্রিয় হয়েছে সমাজ মাধ্যমে। তবে শুটিং পর্বের মাঝে একের পর এক বাধা এসছে, আহত হওয়া থেকে হুমকি। এই পর্বের মাঝে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন সালমান খান। তা সত্ত্বেও শুটিং বন্ধ রাখতে চাননি তিনি। এবার ছবির শেষ অংশের শুটিং শুরু করতে চাইছেন ভাইজান। 10ই জানুয়ারি থেকে শুরু হয়েছে এই পর্বের শুট। মুম্বাইয়ে চলবে শুটিং। সলমনের সঙ্গে শেষ দৃশ্যে রশ্মিকা মান্দানাকেও দেখা যাবে। তিনি মুম্বাই আসবেন বলে খবর। আগামী ঈদের মরশুমে ছবিটি মুক্তি পাওয়ার কথা। যে গতিতে কাজ চলছে তার ফলে সময়ের মধ্যেই সমস্ত কাজ শেষ করা যাবে বলে মনে করছেন নির্মাতারা। অন্যদিকে এই আবহে সলমানের বাড়ির নিরাপত্তাও আরো জোরদার করা হয়েছে। গোল্ডেন গ্লোবের মঞ্চে ফের শূন্য হাত ফিরতে হলো ভারতকে। ক্রান চলচ্চিত্রের পর আশা জেগেছিল গোল্ডেন গ্লোব নিয়েও। তবে গোল্ডেন গ্লোবের মঞ্চে পায়েল কাপাডিয়ার অল উই ইমাজিন অ্যাজ লাইট সেই আশা পূরণ করতে ব্যর্থ। দুটি বিভাগে মনোনীত হলেও খালি হাতে ফিরল এই ভারতীয় ছবিটি। পায়েলকে হারিয়ে সেরা পরিচালকের পুরস্কার জিতে নিলেন দ্য ব্রুটালিস্ট পরিচালক কবার্ড। অন্যদিকে সেরা নন ইংলিশ সিনেমার পুরস্কার পেল জ্যাক আডিয়ার পরিচালিত এমিলিয়া পেরেজ। একের পর এক রেকর্ড করেছে পুষ্পা 2, দ্য রুল। এবার ভারতের মাটিতে সবচেয়ে বেশি আয় করা ছবির তালিকায় শীর্ষে উঠে এলো এই ছবি। এতদিন এই রেকর্ড ছিল বাহুবলী 2 এর ঝুলিতে। 2017 সালে ভারতে 1347 কোটি টাকা ব্যবসা করেছিল ছবিটি। এই আয় ছাপিয়ে গেল পুষ্পা 2। ইতিমধ্যে এই সিনেমা 1300 কোটির গন্ডি ছুঁয়ে ফেলেছে। শীঘ্রই 1400 কোটির গন্ডিতে ঢুকে যাবে বলেই মনে করছেন সিনে বিশেষজ্ঞরা। উইমেনদের দিন তো এভরিডে, কিন্তু স্মার্ট বাজারে এই যে একটা ইনিশিয়েটিভ, যে উইমেন্স ওয়েডনেসডে, যে ওয়েডনেসডে করে তারা স্পেশাল ডিসকাউন্ট পাবে, তারা এখানে এসে সবাই একসাথে দেখা করতে পারে, কিছু বিজনেস আইডিয়া শেয়ার করতে পারে, জিনিস কিনতে পারে। তো এটা তো স্মার্ট বাজার, আমি যেটা বললাম যে দে আর স্মার্ট, ভেরি স্মার্ট। আমি শপিং এর ক্ষেত্রে আই এম ভেরি স্মার্ট, বিকজ আমার যে ফেভারিট ব্র্যান্ড আছে সেটা আমি সারাক্ষণ দেখতে থাকি। এভরি উইক মানে আমাকে এরকম বলে এই ব্র্যান্ড, এইটা তুই এই টাকায় কি করে পেয়ে গেলি। সো আমি সারাক্ষণ দেখতে থাকি যে কোথায় কি আছে, আমি কিনে ফেলবো সব সময়। মানে আমি এই রিসেন্টলি খাদি মেলা হয়েছে, আমি খাদি মেলাতে ঢুকে গিয়েও আমার শার্ট ফার্ট কিনে নিয়ে চলে এসেছি। আই এম ভেরি স্মার্ট অ্যাবাউট শপিং। এই যেটা আমি এখন শাড়িটা পরে আছি, আমি বলে দিচ্ছি এই শাড়িটাও আমি একটা তাঁতির থেকে কিনেছি ডিরেক্ট, বিকজ আমি মনে করি সবসময় যে লোকাল বিজনেসম্যানদেরও আমাদেরকে সাপোর্ট করতে হবে। অস্কারের মঞ্চে সেরা ছবির বিভাগে নির্বাচিত হলো ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের পুতুল। নতুন ছবির কথা ঘোষণা করলেন
প্রতিম দিগুপ্ত। সেই ছবিতে দেখা মিলবে ঋত্বিক চক্রবর্তীর, সঙ্গে থাকবেন সোহিনী সরকার। ছবির নাম রান্নাবাটি। তুঙ্গে সুপমানের সঙ্গে বিয়ের জল্পনা। ঋদ্ধিমা বললেন, ভোরে ভোরে শুভেচ্ছা পেয়েছি। 50 হয়ে গেল, 2026-এ বিয়ে করছি, বলছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আগামীবার ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।